কঠিন অবস্থা। ভারত পাকিস্তান যদি যুদ্ধ শুরু হয়, মারাত্মক অবস্থা ধারণ করবে। কারণ আপনারা জানেন যে মুসলিম কান্ট্রির মধ্যে একমাত্র মুসলিম দেশ যেটা পাকিস্তান, যারা পারমাণবিক শক্তিধর দেশ। তো এই ইন্ডিয়া হচ্ছে আবার পারমাণবিক শক্তিধর দেশ। তো এদের মধ্যে যদি সংঘাত সত্যিকার অর্থেই যুদ্ধ শুরু হয়, তাহলে কিন্তু এর বড় একটা সাইড ইফেক্ট এসে বাংলাদেশে পড়বে। তো সবাই প্রস্তুত থাকেন, কখন জানি কি হয় বলা যায় না। সুতরাং আমার কাছে মনে হয় যুদ্ধ আসলে কখনো ভালো কিছু বয়ে আনে না। যুদ্ধ দুটো দেশের জন্য ক্ষতি, এবং এর প্রতিবেশী দেশগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য বলবো, আসলে যুদ্ধ কখনো কোনো সমাধান না। যুদ্ধ মানে বিরাট এক অর্থনৈতিক মন্দা অবস্থা যাবে। হ্যাঁ, এর মধ্যে সাধারণ জনগণ যারা থাকে, নিরীহ মানুষ, এরা কত নিরপরাধে হতাহতের ঘটনা ঘটবে, কত কিছু হবে। সুতরাং আমরা চাই যেন এই ধরনের যুদ্ধ আর না হোক। এমনিতেই বিশ্বে অলরেডি 2-3টা যুদ্ধ চলতেছে। তো এই ধরনের যুদ্ধ না চলুক। যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। সব কিছু আসলে কূটনৈতিকভাবে সমাধান হোক। কূটনৈতিকভাবে সমাধানই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হবে। আদারওয়াইজ যুদ্ধ লাগলে কিন্তু আমরাও নিরাপদ না। একটা না একটা সময় গিয়ে আপনার আমার যারাই থাকে সবারই একটা না একটা পক্ষ নিতে হবে। এমনিতেই বিশ্বের যে অবস্থা, এতে করে আসলে এটা আমাদের জন্য ভালো হবে না। সুতরাং একটা সুন্দর সমাধান হোক, আমরা সবাই দোয়া করি আসেন। কারণ যুদ্ধ হলে কিন্তু আমরাও নিরাপদ না, আমাদের প্রতিবেশী দেশ। আর পাকিস্তান হচ্ছে আমাদের একটা দুর্বলতা আছে। 1971 সালে যেটাই হয়েছে সেটা ছিল যেমনই হয়েছে, সেই জন্য তারা অনুতপ্ত। বাট আলটিমেটলি কিন্তু আমাদের একটা টান থাকবেই, ধর্মীয়ভাবে বলেন আর যেভাবে বলেন, ধর্মীয়গতভাবে হইলেও আমাদের একটা পাকিস্তানের প্রতি একটা সফট কর্নার থাকবে। সুতরাং আমরা চাই না যে আসলে ভারত পাকিস্তানের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হোক, কারণ এই ধরনের যুদ্ধ আসলে কখনো ভালো কিছু বয়ে আনে না। হ্যাঁ, এর মধ্যে আবার দুই দেশই পারমাণবিক শক্তিধর দেশ, যে কারণে আরও বেশি শঙ্কা। সুতরাং আমি চাই যে এগুলি আসলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হোক। যদিও এটি আসলে সম্ভব না, কারণ দীর্ঘ বহু বছর ধরে এগুলা এভাবে হচ্ছে, কন্টিনিউয়াসলি এগুলো চলতেছে, এগুলো এভাবে সমাধান হয় না। তারপরেও বলতে চাই যেগুলো আসলে এভাবে সমাধান হয় না, তারপর যতটুকু চেষ্টা করা যায় আর কি, যে আলোচনার মাধ্যমে এই কূটনৈতিকভাবে উপর মহলের কূটনৈতিকভাবে যদি সমাধান করা যায় সেটাই ভালো। কারণ আমরা যদি এই যুদ্ধে যদি ভারত এবং পাকিস্তান জড়ায়, আমরাও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব। আলটিমেটলি আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব। এটা আপনি এখানে বসে আসলে বুঝবেন না, অনেকে বুঝবে না, অনেকে বুঝবে হয়তো বা, বাট এটা কিন্তু সত্য। আমরাও হুমকির মুখে থাকব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।